প্লেয়াররা বরং আমার মনে হয় দেয়ার ইন কমফোর্ট জোন নাও। নতুন এটাই যে একদম আগের দিন কালকে খেলে আজকে টিভিশন জয়েন করলাম, সো আমরা আশা করছি এবার হাই স্কোরিং গেম। পারফরমেন্স তো উইল কাম অ্যান্ড গো, মাঠেই বোঝা যাবে। কোচিং প্যালেজে আমাদের মিজানুর রহমান বাবুল জয়েন করছেন। দায়িত্ব পাওয়া এবং এখন এমন একটা দল যেখানে আসলে বিদেশি ক্রিকেটারও নাই, দেশি ক্রিকেটার যারা তারাও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে ছিলেন, আসলে কতটা কঠিন আপনার? সব কাজই কঠিন, কোনো কাজই সহজ নয়। একদম কালকে খেলা আজকে আমি এখানে জয়েন করলাম ওদের সাথে, সো ডেফিনেটলি ইটস চ্যালেঞ্জিং এবং বিপিএল ইজ হিমসেলফ ইজ এ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। সো যদিও সময় কম, বাট এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু করছি। বিদেশি খেলার দুজন এসছেন, দুজন খেলবেন, বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। আশা করি হয়তো কালকের ম্যাচে পাবো না, বাট সেকেন্ড ম্যাচ হয়তো তারপরে ম্যাচ হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে, বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে। আর প্লেয়ারদের যদি কথা বলেন, প্লেয়াররা বরং আমার মনে হয় দেয়ার ইন কমফোর্ট জোন নাও। তারা এখন খুব কমফোর্ট ফিল করছে। আমি আজ সবার সাথে কথা বললাম, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি যে অ্যাটলিস্ট তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে কাজ করতে পারবেন, খেলতে পারবেন, এবং তাদের আর কোনো অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সো প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ আই থিঙ্ক দে আর ভেরি হ্যাপি। না, আমি সিলেটে কালকে আসছিলাম। আমি তো আপনি জানেন টেকনিক্যাল ডিরেক্টর, টেকনিক্যাল কমিটিতে কাজ করছি। আমি কালকে চলে এসেছি। আমি জাস্ট হোটেলটা চেঞ্জ হয়েছে আমার। আর প্লেয়াররা তো সবাই আমার পরিচিত। আমি তো এদের সাথে অনেকদিন ধরে কাজ করেছি, যখন নির্বাচক ছিলাম তখনও কাজ করেছি, আর সবাইকে কম বেশি আমি চিনি। সো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয়। ইটস জাস্ট সব কিছু আবার একসাথে সেট করে এটাই। গল্ফটা হাতে নিয়ে আসছিলাম একটু রিল্যাক্স করবে, সেটা তো খেলা হলো না, একটু প্রেসারে পড়ে গেলেন বলতে পারেন, বিকজ টেকনিক্যাল কমিটি থাকলে আসলে গল্ফ খেলার সুযোগ থাকে, এখানে আর সুযোগ থাকবে না। বাট আমার বরং কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। আই এনজয় ওয়ার্কিং। সো টিমের সাথে অনেকদিন মাঝখানে অনেকদিন কাজ করি নেই, আবার কাজ করছি। সো আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি হ্যাপি। শুন ভাই, আগে আপনি সিলেক্টর ছিলেন, মানে ক্যাপ্টেন ছিলেন, অনেকদিন পরে সরাসরি একটা টিমের সঙ্গে মনে হয় ইনভলভ হলেন, মানে এইটা কেমন? এর আগেও তো বিপিএল আমি কাজ করেছি সরাসরি, খুলনা টাইটান্সের অনেকদিন কাজ করেছি, তারপর একটা ফ্রাঞ্চাইজে কাজ করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। নতুন এটাই যে একদম আগের দিন কালকে খেলে আজকে টিভিশন জয়েন করলাম, এটা একটা ভিন্ন ধরনের একটা ব্যাপার। সো এটা অনেক বড় চ্যালেঞ্জও। সো এটাই আসলে মূল ব্যাপার। আর এছাড়া বাকি সব এভরিথিং ফাইন, বিকজ এখন ওই বাকি স্পেশালি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি প্লেয়ার, মানে কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময়ের মধ্যে, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। বিপিএলটা সিলেট থেকে শুরু হচ্ছে, ওভারঅল সিলেটের বিপিএল এর মাঠ কার্যক্রম কেমন লাগছে এবং কতটুকু আপনার কাছে স্যাটিসফ্যাকশন দিচ্ছে? সিলেট কিন্তু অলওয়েজ বিন এ ভেরি গুড গ্রাউন্ড, হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি। আমাদের এখন যিনি ক্রিকেটার কাজ করেন টনি হেমিংস ইজ ভেরি গুড। সো আমরা আশা করছি এবার হাই স্কোরিং গেম। ওয়েদার ইটস বিট কনসার্ন, কারণ আপনি দেখছেন এখনই কুয়াশা কিন্তু পড়া শুরু করেছে, একটু বিকাল অনেক কুয়াশা পড়ে, সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে এই বিপিএলের জন্য এই সময়টুকু। এছাড়া উইকেট আই থিঙ্ক উইল বি ফাইন উইকেট, এবং গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি বিপিএল, হাই স্কোরিং গেম হয়েছে। আমি এবারও সেটা এক্সপেক্ট করছি, আশা করি সেটাই হবে। আপনি একটু কি টাচ করলেন প্লেয়ারদের একটা রেজাল্ট তো ছিল গতকাল থেকে, এর আগে এটা এখন মোটামুটি কালকে থেকে আমরা জানি যে বেশ কয়েক দফা মিটিং এর পরে ওটা এখন সর্ট আউট হয়েছে আর কি, প্লেয়াররা কনফিডেন্ট বলা যায়। বাট আমরা স্কোয়াডের স্ট্রেংথ কিন্তু অত খারাপ না যদি দেখি লোকালি। আপনার কি মনে হয় যে এরা যদি গুছিয়ে ওঠে আর যদি কিছু করে নিয়ে আসে, যে দলটা ভালো করার সম্ভাবনা আছে? একটা জিনিস প্লেয়ার সবসময় চায় সেফ এনভায়রনমেন্ট, এবং মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া খেলা। মাঠে ধরে যেন মাঠে খেলতে পারে, মাঠের বাইরের জিনিসটা যখন তাদের চিন্তা কম করতে হয় তখন কিন্তু খেলাটা ইউজুয়ালি ভালো হয়। সো প্লেয়াররা কিন্তু সেটাই বলছে যে তারা এখন শুধু ক্রিকেটটাই মনোযোগ দিতে পারে, তাদের অন্য কিছু চিন্তা করতে হবে না, এবং এটা অনেক বড় বড় পজিটিভ একটা বিষয় যখন আমরা এই ধরনের টুর্নামেন্ট খেলি। পারফরমেন্স তো উইল কাম অ্যান্ড গো, মাঠেই বোঝা যাবে, বাট মাঠের বাইরে যেন তাদের কোনো কিছু চিন্তা করতে না হয়, সেটাই আসলে সেরকম ব্যবস্থা হয়েছে। আই থিঙ্ক দে আর হ্যাপি, এবং টিম কম বেশি একদম খারাপ নয়। হয়তো আমি যত দেখেছি দলটায় হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিংয়ে, সেটা যদি আমরা কাভার করতে পারি তাহলে ডেফিনেটলি এই টিমটা ভালো করতে পারবে।